গরু পালা হয়ে গেল, আবার লেদা দিয়ে খড়ি বানানো হয়ে গেল। ঠিক না ভাবি? এদিকে কিন্তু আমাদের একটা ময়না পাখি আছে। ময়না পাখির কাঁচা নিচ দিয়ে ভাগা ভাগা, তারপর কিন্তু ময়না পাখি যায় না। ময়না পাখি কিন্তু কথা কয় পটপট করে, রাত্রে বেশি কথা কয়। আবার একটা ভাই আছে, ওটা ডাকে বেশি, আম্মারা ডাকে আম্মা 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 আম্মা। ওটা আমি ধরবো। এই কি লেদা, এই শিট। ধরা দেবে না, যাইলে গেছে গেছে গিয়া, তা যায় না অনেক দিন ধরে, তাকে তো যায় না। এই যে বলে কাইছো, বলে কাইছো, বলে কাইছো। ট্যাগ গুলা দেখেন, নখ গুলা কত বড় বড়, কেমনে চাই দিছে। এটা কিন্তু মাঝে মাঝে রুমা চেঞ্জ হয়, পাল্টে যায় রুমা। রাইখে দিই কোথায়, ধরে লাভ নাই। এই দেখেন দিন দিয়ে কিন্তু ভাঙ্গা, তারপরে যায় না। আমি আইডিয়া বলছিলাম দিকে আবার টুকরাইতেছে। অনেক কিন্তু দুষ্ট। আমাদের বাড়ির পরিবেশটা কিন্তু একদম আলাদা, একদম অন্যরকম। সামনে নদী, নদীর পাড়ে কিন্তু বাড়ি ঘরদর। নদীটা আপনাদেরকে আমি দেখাই। এই যে নদীটা, এই নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু এখন শুকায় গেছে। আর পানি আসার সময় কিন্তু একদম ফুললি ভর্তি থাকে। আর এই যে সামনেই দেখতেছেন বাড়ি ঘরদর। এদিক দিয়ে বাড়ি ঘরদরের একটা সুবিধা বলতে, এই যে গরু বাছুর, গরু বাছুর সবচেয়ে পালা যায়। গরুর লেদা যেটাকে বলে, এটা দিয়ে কিন্তু ঘুষি দেওয়া হয়। এই যে এদিক দিয়ে ঘুষি দিতেছে, এটা কিন্তু আসলেই ভালো। গরুর লেদা, গরু পালা হয়ে গেল, আবার লেদা দিয়ে খড়ি বানানো হয়ে গেল। ঠিক না ভাবি? এটাই তো। এই দেখুন যে একটা ঘুষি কিরকম শুকাইলে এরকম হবে। আপনার দুইটা ঘুষি দিয়ে কিন্তু ভাত রান্না হয়ে যাবে। এগুলোরে বাংলায় আঞ্চলিক ভাষায় ঘুষি বলা হয়, আর শহরের মানুষগুলো এগুলারে লাকড়ি বলে।